রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি একটু মায়াচরে বেড়াতে যাব। তবে আমি কোথায় দিয়ে যাব, তবে ওইখানে প্রচুর বন জঙ্গল, তবে আমি তার ভিতর দিয়ে যাব। তবে আমি দেখে দেখে যাব, যে কোনো মাতাজির বাড়ি একটু যাব। হরে কৃষ্ণ। আমি এখন চলে যাব মায়াচর। হরে কৃষ্ণ। আমি চলে এসেছি মায়াচরে। তবে মায়াচরের ঢালে প্রথমেই পড়বে ইট ভাটা, তারপরে বন জঙ্গল প্রচুর এইখানে। আর আমি প্রথমেই এখানে বেরোবো কাঠের পুল। বন্ধুরা দেখুন, আমাদের মায়াচর সত্যিকার খুব সুন্দর। আর এইখানে কাঁচা ইট কত ঘোরায়, আর এখানে সবাই গরম করছে, আর সব মাটিও ভরছে। দেখুন এইখানে কত সুন্দর ডোজার গাড়িতে মাটি কাটছে। এখানে খুব সুন্দর একদম বাতাস দিচ্ছে, ফাঁকা মাঠ, এত সুন্দর। সামনেই একটা কাঠপোল, এখানে কাঠপোলটা পেরোবো। আর সামনেই খাল, এখানে রূপনারায়ণ নদীর শাখা এটা বেরিয়ে আসছে। দেখুন কত সুন্দর। আর এখানে আমি চলে এসেছি সাইকেল নিয়ে। বাহ, এত বন জঙ্গল আর মাটির রাস্তা, খুব সুন্দর জায়গাটা। গরমের সময় এত ভালো, মানে ভাবা যাচ্ছে না এখানে। আর দেখুন সামনে কত হগলা বন। জায়গাটা খুব ভালোই লাগছে। আর সামনে ছোট ছোট কত ফুল গাছ। তবে হেঁটেই যেতে হবে, রাস্তাটা প্রচুর সরু। এখানে দেখুন আরো দেখাবো বনেতে। এখানে দেখুন রাস্তাটা প্রচণ্ড সরু, সামনে খাদ, আর এখানে মাটি গাড়ি। তবে গরমের সময় খুবই ভালো, খুব সুন্দর জায়গাটা। এত সুন্দর বাতাস দিচ্ছে রাস্তাটাতে, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। ওরে বাবারে বাপ, কি সরু রাস্তা, সাইকেল নিয়ে যাচ্ছে না। সত্যিকার গাছপালা খুব সুন্দর। তবে আজকে আমি কিছু দেখাতে পারি। এখানে গাছ কত সুন্দর, কলা বাগান, সুপারি গাছ, নারকেল বাগান। এখানে ভাটা ইট সবাই গড়ছে। আর এখানে খুব সুন্দরভাবে বাগানটাও আছে। তবে এরপর একটা বিশাল কলা বাগান পড়বে, তবে কলা বাগানটা আমি দেখাবো। এখানে দেখুন সত্যিকার বন জঙ্গল, তো বন জঙ্গল এখানে খুব সুন্দরভাবে বন জঙ্গল। আর রাস্তাটা খুব সুন্দর। দেখুন এত মাটির রাস্তা, মানে বৃষ্টি হলে তো যাই যাবে না। আর এখানে সাইকেল নিয়ে আমি এখন চলেই যাব, হেঁটে হেঁটে কত দূর চাই দেখা যাক। সুন্দরভাবে বন, আর এখানে মায়াচারে সুপারি গাছ, কলা গাছ, আর নারকেল গাছ, আর বন জঙ্গল। এতে কত সুন্দর পিঁপেও হয়ে আছে গাছে, বড় বড়। হ্যাঁ
এসেছি, দেখুন এখানে বিশাল একদম কলা গাছ, খুব সুন্দরভাবে কলা গাছটা কলা বাগান। আমার ঠামাটাকে রে দেখুন এইখানে বাগানের ভিতরে বাচ্চা কত সুন্দর দাঁড়িয়েছে, আর এত কলা বাগান। বাবু আয় একবার, দেখছেন এখানে প্রচন্ড কলা গাছ, তবে সরু রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে। আর বাচ্চারা দেখুন এখানে কলা গাছের বাগানে খেলা করছে। হ্যাঁ না, রাস্তা, এটা এত সুন্দর রাস্তা। দিদাকে তুলো, সেদিকে আর দিদা চলে যাচ্ছে, দিদাকে তুলো। দেখুন এইখানেতে কত সুন্দর বন জঙ্গলের ভিতরে মাতাজিদের বাড়ি, আর সামনে একটা ভক্ত বাড়ি পেয়ে গেছি, আর এটা মাতাজির নাতি। তো আমি চলে যাবো, আমি এক্ষুনি ফিরবো। হরে কৃষ্ণ। সত্যিকার খুব সুন্দরভাবে যে এখানে বন জঙ্গল আর এত সুন্দর পরিবেশ, মাটির জায়গাটায় দেখা যাচ্ছে প্রচুর ঠান্ডা। এখানে চলে এসেছি, তবে সামনে মাতাজিদের বাড়ি দেখছি প্রচুর বন জঙ্গলের ভিতরে। বাবা সত্যি কী করে যে থাকে, এতই বন জঙ্গল, সামনে পুকুর। বাতাসটা খুব সুন্দর লাগছে। আমি চলে এসেছি এখানে মাতাজিদের বাড়ি, আর সবজি আমান্য ওইখানে করে নিচ্ছে। ভাঙা ঘরে চাঁদের আলো, ভক্তদের ভাঙা ঘরটাই খুব সুন্দর। মাতাজির উনানটা দেখছেন কত সুন্দর, ছোট। না না, জালি দিয়েছি মাতাজির বাড়ি এসে। আর এখানে সত্যি মাতাজিদের প্রচুর জ্বালনি কাঠ সব। আর এখানে প্রথমে চাপিয়ে দেবো পরমান্ন। এখানে দুধ নিয়ে এসছে, পরমান্ন চাল, পরমান্নটা হয়ে গেছে। এখানে পরমান্ন, এটা পনির ঝাল হবে। এখানে মশলাটা পিষে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে তেলটা সরে গেছে, আর আমার এখানে শুক্তো হয়ে গেছে। এখানে মাতাজি রান্না হয়ে গেছে, দেখুন এখানে সব কিছু আইটেম হয়ে গেছে। তবে কি কি আইটেম হয়েছে আমি বলে দিচ্ছি। এখানে প্রথম ডাল, আলু ভাজা, পকোড়া, শুক্তো, পরমান্ন, পনির, চাটনি, অন্ন, আলু পটল আর টক দই দিয়ে সবজি বানানো হয়েছে, দেখুন এখানে। আর আমাদের এখানে ভগবানকে ভোগও লাগানো হয়ে গেছে। আমি তবে দেখাবো ভগবানকে ভোগ লাগিয়েছি। হরে কৃষ্ণ, আপনারা দেখুন এইভাবে ভগবানকে সেবা লাগাবেন। আমি একটু এখানে চোড়ার দিকে এসেছিলাম, এক মাতাজির সাথে দেখা হয়েছে, উনি আমাকে নিয়ে এসেছেন এইখানে, ওই করে একটু সেবা দেবার আয়োজন।
হরে কৃষ্ণ। তবে ভগবানকে ভোগ দিয়েছি, এখন আসছি। এখানে ভগবানকে ভোগ লাগানো হয়েছে, দেখুন কি সুন্দরভাবে। এইভাবে আমাদের ভক্তদের ভোগ লাগানো হয়। আর প্রসাদ করে আমরা এটা প্রসাদি করে নিই। প্রসাদ রান্না হয় আর আমরা প্রসাদি করে ভগবানের কাছ থেকে বার করে নেওয়া হয়। দেখুন সেদিনে ছুটে চলে আসবে, দেখছি তো মেয়ের অসুখ করতে বলতে, আর একবার এসে খেতে যাবে তো অনেক